ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়ম সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশি লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগের প্রতিবাদে শান্তির বাজারে বিক্ষোভ মিছিল করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শান্তির বাজার নগর শাখার উদ্যোগে আয়োজিত এই মিছিলে সংগঠনের কর্মী সমর্থকরা ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ছাত্রদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে চলা আন্দোলনে পুলিশের এমন পদক্ষেপ নিন্দনীয়। মিছিল থেকে আন্দোলনরত ছাত্রদের দাবি দ্রুত সমাধান, পুলিশি হয়রানি বন্ধ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির শান্তির বাজার শাখার মহকুমা সংযোজক সায়ন দত্ত, দক্ষিণ জেলা অর্গানাইজিং সেক্রেটারি অনিমেষ দত্ত সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। বিক্ষোভ চলাকালীন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রতীকী কুশপুতুলও দাহ করা হয়। বক্তারা বলেন, ছাত্র সমাজের ন্যায্য অধিকার ও ভবিষ্যৎ নিয়ে কোনো আপোষ করা হবে না। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন, ঝাড়খণ্ডের জেপিএসসি পরীক্ষার পেপার লিক নিয়ে বিদ্যার্থী পরিষদ যে আন্দোলন করেছিল, ওইখানে ওই রাজ্যের কংগ্রেস সরকার ছাত্রছাত্রীর উপর আক্রমণ সৃষ্টি করেছে, লাঠিচার্জ করেছে, পরবর্তী সময় তাদেরকে জেলে ভরানো হয়েছে। আমরা আজ তার প্রতিবাদে আজকে আমরা শান্তিবাজার সিলেট জেলার অন্তর্গত শান্তিবাজার নগর শাখার উদ্যোগে এক বিক্ষোভ র্যালি আয়োজন করি। ঝাড়খণ্ডের মধ্যে জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রত্যেক বছর লিক হয়ে যাচ্ছে। এই নিয়ে 3বার এরকম হয়েছে। তারই প্রতিবাদে ঝাড়খণ্ডের সাধারণ ছাত্রছাত্রী এবং তার সাথে বিদ্যার্থী পরিষদের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষোভ প্রদর্শন আন্দোলন করে এবং বিধানসভা ঘেরাও করে। তখন ঝাড়খণ্ডের সরকার এই শান্তিপূর্ণ বিক্ষোভ র্যালির মধ্যেও ঝাড়খণ্ডের মধ্যে 2000-এর বেশি সাধারণ ছাত্রছাত্রী এবং বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের গ্রেপ্তার করে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।